আমরা ডেস্টিনেশনে পৌঁছতে পাইনি কেন চলো তোমাদের বলি। আমাদের গ্রুপের পুরনো পার্টনার অভিষেক, ঠিক আছে, ওই আমাদেরকে এই লোকেশনটার খোঁজ দিয়েছিল। আমরা প্ল্যানিংটা করেছিলাম ক্যাম্পিং করব বলে। ক্যাম্পিং এর জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো আমরা নিয়েই গিয়েছিলাম। আমাদের সাইকেলগুলোকে লক করে বেরিয়ে পড়লাম হালকা ট্রেকিং করে, ঠিক আছে, তারপরে লোকেশনে পৌঁছানোর জন্য। আমরা 3 ঘন্টা পর শিবখোলা ভিউ পয়েন্টে পৌঁছানোর পরেই দেখতে পেলাম জল পুরো বেড়ে গিয়েছিল, এমনকি জলের স্রোতও বেশ ভালোই ছিল। সেই জন্যই আমাদের প্ল্যানটা ক্যান্সেল করেছিলাম। তারপরেই আমরা ডিসাইড করলাম যে নতুন একটা লোকেশনে যাওয়া যায়। রোববার বলে কথা, দিন তো ভালো কাটাতে হবেই, তাই না? তোমরা অনেকেই আছো সেই হর্নবিল পার্কে অনেকবার গিয়েছো পপুলার হওয়ার পরেই। তোমরা অনেকে হয়তো জানো না, গিদ্দা পাহাড় যাওয়ার সময় একটা পার্ক পড়ে, খুব হিডেন পার্ক। পার্কটার নাম হচ্ছে তিনধারিয়া পার্ক। উই লাভ তিনধারিয়া পার্ক করার পর মাত্র 2 কিলোমিটার এগিয়ে আসবে, দেখতে পাবে রাস্তার বাঁদিকে একটা রেড কালারের বড় পাথর আছে, সেটার মধ্যেই লেখা রয়েছে জয় শ্রীরাম। তারপর আর কি, গাড়ি পার্কিং করবে আর ঢুকে পড়বে সোজা পার্কের মধ্যে। ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না। এই পার্কের হচ্ছে আসল ভিউটা কেমন জানো? আসলে যখন টয় ট্রেনটা আসে তখন চারপাশটা পুরো ঘুরে ওপরে ওঠে, ওটা দেখতে বেশ সুন্দর লাগে। আরে গ্যাং, আবারও একটা নতুন লোকেশন বা মজাদার একটা ভিডিও নিয়ে আসছি। টাটা, থ্যাংক ইউ।